বানাইছে আম্মু দেখো, চাউলের ব্যাগ, ওই যে কাইটা রেনকোট বানাইছে, এটাই বাঙালির বুদ্ধি। ওই যে দেখো চলে গেছে। দেখো আমরা বাঙালিরা কত ফাস্ট, দেখছো? বাদামে পুরো হাতের জিল ভরা। হ্যাঁ, বাদামে বাদামে ভরা। একবার 1 নাম্বারে, একবার 2 নাম্বারে, এভাবে দৌড়াদৌড়ি করতে করতে আজকে অবস্থা শেষ। এই যে এখনো এয়ারপোর্টেই আছি, এখনো বাসায় পৌঁছাইতে পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো এয়ারপোর্টে চলে আসলাম। কার জন্য আসলাম তো দেখতে থাকেন পুরো ভিডিওটা জুড়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে সারাটা দিন চলে গেল এয়ারপোর্টে, তো দেখতেই থাকেন। দুবাই সমুদ্র কার জন্য পুল হাতে দাঁড়িয়ে আছে, তো অপেক্ষার প্রহর গুনছে। আমি জানি না, ওদের দেখো অ্যারাবিয়ানরা বের হয়েছে, ওরা ওয়েলকাম জানাইছে এর মতো, দেখছো রেলগাড়ির মতো যাচ্ছে, দেখছো? এই দেখছো কিভাবে ফিটিং করছে, ট্রেনের মতো। এই যে দেখতেছি, এই সুভা কিন্তু কোন টার্মিনালে জানি না। এখন আমি মনে দাঁড়াইছি তানভীর খালামুনি নিয়ে, আর তানভীর হয়ে গেছে টুতে টু দিয়ে বের হবে, কারণ আমি তাকে কখনোই 1 ডে বের হইতে দেখিনি। হ্যাঁ, ল্যান্ড তো করছে, ল্যান্ড তো করছে। দেখতেছি কোন টার্মিনালে জানি। কেন শুভা, শুভা তাকাও একটু, একটা পিকনিক। এই শুভা, ট্রেন গাড়ির মতো আরেক করছে না। বৃষ্টি গেলাম টার্মিনাল 2-তে, টার্মিনাল 2-তে আসে নাই, এখন টার্মিনাল 1-এ ঢুকবো। এই বুড়ি বুড়ি পড়ে, বৃষ্টি পড়ে। হ্যাঁ যাও যাও, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে। শুভা গাড়ি আসতেছে, মা গাড়ি আসতেছে। এই যে অবশেষে আমরা সব পৌঁছে গেলাম। অবশেষে সব পৌঁছে গেলাম, সব ওয়েটিংয়ে আছে। পাখি পাখি পাখি, এই সাইডটা করা যাবে। এই পাখি দেখো, দেখছো কতগুলা চড়ুই পাখি চলে গেছে।
এই যে রাউডারের মতো এগুলার ভিতরে থেকে ওনারা লুকিং গ্লাসে দেখে নাকি? হ্যাঁ ওটাই এটিসি কন্ট্রোল টাওয়ার। ও নেটওয়ার্ক থাকে প্লেনের সাথে না? সেটা থেকে হচ্ছে আর কি প্লেন ল্যান্ডিং করার আগে ওই যে রানওয়ে ক্লিয়ার কিনা, রানওয়ে ঠিক আছে কিনা, ফ্লাইট হচ্ছে আরেকটা প্লেন এয়ারপোর্টে এই পাখি জায়গা আছে কিনা, এই সব কিছু ডিটেলস এখান থেকে দেওয়া হয়। হুম। কিছু আছে কত আছে কি জানি ভাই 5:20 বাজে। 5:20 বেজে গেছে। কই তুই? হারাই যাবা বুড়ি। হ্যালো, কোথায় আপনি? আমি একটা মাছ হ্যাঁ ফিলিংস কেমন? চশমা কোথায়? চশমা চোখে দাও, চশমা চোখে দিয়ে ফেলো। শুভা টার্মিনাল 1 টার্মিনাল 2 টার্মিনাল 3 যে টার্মিনালে নামক ফোন দিলে ওইখানে হ্যাঁ চলে আসো। ওটা 2 টু 2 এ কত কিছু আছে বা ঠিকই আছে। গাড়ি সামনে মেয়ে দেখছো টোলের মধ্যে? চালু ভিডিওটা খুব দিন কি কষ্ট না পাইছি রে উত্তরা। দুইবার আসছি, দুইবারই শেষ। তা আমাদের ড্রাইভার বলে নাই কেন যে এখান দিয়ে যান? অনেকেই মুখ পেয়েছিলেন না যে কোন জায়গাতে উঠতে হবে। ও আচ্ছা আচ্ছা। আমরা যে এখান থেকে উঠছি, এখান থেকে না উঠে আমরা ওই দিক থেকে যে গাড়ি আমরা চালানো ডিপো থেকে উঠলেন কোন ওই দিক থেকে উঠতে পারতাম আরো আগে। গাড়ি ঘুরে যায় কিভাবে অনেক কষ্ট করছি, এই জন্য আমি উত্তরের কথা শুনলে ভয় পাই। উত্তরা তো মেট্রো রেলে যাইতে পারলে সবচেয়ে ভালো, কিন্তু মেট্রো রেলের সিস্টেম তো আপনারা হয় নাই। না না মেট্রো রেলেও উঠছি, ওই দেখছো কি সুন্দর। মেট্রো এত সুন্দর সার্ভিস করছে, হ্যাঁ মেট্রো রেলে উঠছি আমরা। আপনার যাত্রীও হয়, এত যাত্রী আগে পাবে। রে 80 কিন্তু একটা যে ঝাঁকুনি মারে না, হ্যাঁ ওইটাতে আমার মনে হয় যে মাথার ভিতরে ব্রেন লইরা যায়, মানে আমার ক্ষতি হয়, মানে আমি কেমন জানি ওর থেকে লাগে। আমি দুইবার উঠছি, দুইবারে আমার থেকে কেমন লাগছে। দেখছো উত্তরা যাওয়া কুড়িল হজরত শাহজালাল যে চলে আসছে। তুমি যে সময় নার্স ওই সময় নিচে দিয়ে আসছো নিচে দিয়া ওই যে বলছে না, অনেকেই চিনে না, মুখ বুঝতে পারে না। আমরা সমুদ্রে আসি চিনে না, আবার ওই আপনার 80 টাকার চিন্তা ভাবনা করে না দরকার, আমরা 80 টাকা দিয়ে দিব, কষ্ট করার কি দরকার 4-5 ঘন্টা? তো খুব কষ্ট করে সবাই, অনেক কষ্ট করে। ওই দেখাম এগুলা কি প্লেন কই? ওই যে দেখো না প্লেন যায় চলে গেছে প্লেন এগুলো মনে হয় সরকারি কোয়ার্টার। ওই যে প্লেন দেখো ও যাইতেছে দেখলাম। এখন প্লেন দেখবাই, কারণ কাছাকাছি চলে আসছো না। সামনে যে 5 ঘন্টা লাগছে মনে হয় নাকি 5.5 ঘন্টা আমার বনশ্রীতে পৌঁছাইতে। হ্যাঁ, জি, এবং সব অসুস্থ হয়ে গেছি, বমি করতে করতে আমরা সব পাগল হয়ে গেছি। বনশ্রী ওই নিচে দিয়া চট্টগ্রাম যেতে লাগে সময় 4 ঘন্টা, আর বনশ্রী যেতে লাগে 5 ঘন্টা। মানে অসুস্থ হয়ে গেছি আমরা সবাই। চট্টগ্রাম আর সেগুলো জায়গা ঠিক মতো গাড়ি টানা 4 ঘন্টা। আমরা সেই মাগরিবের আগে রওনা দিছি, রাত্রে প্রায় পৌনে 12টার দিকে আমরা বনশ্রী পৌঁছাইছি। তো বুঝেন কয় ঘন্টা গেছে। সামনে পড়ে আরো নিচে সব গাড়ির গরম, একবার যদি জ্যামে বসে। আসার পথে কি করবো আমরা? সেলিব্রিটি রুমে বই নাও। হ্যাঁ এটা দিয়ে ওদিকে দিয়ে যান তো। ইয়ে শুধু ওই হাতে দিন লাইনে হয়তো কোনো কি কাম বদলে দিতে আমার নাই হাতে দিয়ে দিবেন। কি সুন্দর গাছ।
অনেকেই মানে আপনার রোডের লোকেশনটা জানে না, এই জন্য এই কষ্টটা পায় যেটা আমরা পাইছি। তেল এয়ারপোর্টে এটা নতুনটা না নাকি? এয়ারপোর্টই না। ও আসি নেই আমার কাছাকাছি। বাসের পিছনে লেখা ফি আমানিল্লাহ। ওই ফ্লাইওভার গুলো তাকাও, দেখো কি সুন্দর লাগতেছে। সব দেশ দেখতে পাচ্ছি। সব দেশ আমরা কত কত না থাকলে মনে করেন এই ঢাকা জানতে বাইরে এয়ারপোর্ট একটা দিনের অর্ধেক সব সেটাই কি বানাইছে দেখেন এইদিকে, আল্লাহ সুবহান। পুরো বিশ্বের চতুর্দিকে তারপরে আমরা বড়বার জেলে না এখন তো বুঝে গেছে, এখন যেই আসুক এখান দিয়েই যাইবা, এখান দিয়েই আসবা। বাবা দাঁড়ায় আছে সমুদ্র বাবা। হ্যাঁ ওই যে একটা প্লেন উঠছে, দাঁড়া জুম করে দেখো, দেখছো একটা প্লেন উঠছে না? zoom করে। ওই যে ওই যে প্লেন চলে গেছে। ওয়েদারটাও ভালো আছে। কুয়াশা আজকে অনেক ঠান্ডা। এটা কতটুক পর্যন্ত গেছে এই ব্রিজটা? এয়ারপোর্ট পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা। দ্বিতীয় টার্মিনালটা কমপ্লিট হইলে আরেক টার্মিনালে যাত্রী কোনো হয়রানি নেই, নামবে ওইখান থেকে আবার গাড়ি ওই আবার টার্মিনাল 80 এই যে এটা কি নতুন এয়ারপোর্টটা নাকি? ওই যে ওই পাশে ওই যে এয়ারপোর্ট যে তোমরা চিন্তা করছিল যে গাড়ি যাবে তোমরা ওই যে বলো না 80 টাকায় 80 টাকা অনেকের জন্য অনেক ওই যে আরেকটা প্লেন দিতে চায় না, এই কষ্ট করে দাম দাম নিচে আধা ঘন্টা সময় লাগে, তাও পুরো 80 টাকা নিয়ে কয়টা গাড়ি দেখছেন? ওই দিন কয়টা গাড়ি দেখছেন? আপনারা 80 টাকা চিন্তা করতে যায়, তাহলে ওরা 80 টাকার তেল মোবিল করবে না ওই সেইভাবেই চিন্তা করে। এটা নতুনটা না এয়ারপোর্ট? ও ওইটা তো হইলে একদম সুবিধা হবে। টার্মিনাল 3 টার্মিনাল 3 অনেক কাজ বুঝে গেছিল যে অল্পতে ধরা খেয়ে গেছে এই 5টা বছর ধরে। এয়ারপোর্ট কই কইরা ফেলতে পারবো। অনেক সুন্দর করছে কিন্তু লিফাপুরে এনে খোঁজে। অনেকটা নিচে আসে যেন ভিউ ভালো আছে নিচে। এটাই না একদিন আমরা নামছিলাম এক ছোট বাবার এরিয়া। ছোট বাবার নিয়া কত কোটি দিয়ে ছোট বাবার কথা তোমরা বলছিলা। কারণ ছোট বাবা তো আমাদের কারণ জিনিস না, সেখান থেকে যে আমরা গেছিলাম ভাই পিসির লোগো। কোথায়? ও ভাইয়ের পিসির লোগো। হ্যাঁ অনেক দূর মনে হয় এয়ারপোর্ট। তুমি তো কতবারই গেছো, তুমি কি ভুলে গেছো নাকি?